কোথায় কোথায় যারা যমুনা ঘেরাও করতেন, কোথায় কোথায় যারা আধিপত্যবাদের বিরোধিতা করতেন, হ্যাঁ তারা এখন কোথায় আছেন? এর চাইতে মানবতার অবমাননা কি দেখবেন? আমাদের এইটা বলার ক্ষমতা নাই যে তুষার ভাই আপনি মাইন্ড করেন না, আমার এই কারণটা বলতে হচ্ছে। এই যুদ্ধের সময় আলী রিয়াজ সাহেব কোন পক্ষে আছেন? আমি ওটা জানি না, তো তার সাথে আমার কথা হয় না। আইন অনুযায়ী ওনাকে কিন্তু আমেরিকার পক্ষে থাকতে হবে। আর এদিকে ওনারা একটা চুক্তি সই করেছেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবো। এখন আলী রিয়াজ তো ধরেন আমার ক্যাবিনেটের সাহিত্য সম্পাদক ছিল, ওকে আমি একটা এই জন্য আপনাকে জিজ্ঞেস একটা করেছি। কথা না, আবার কিন্তু ওইটা উল্টে দেখেন, ইউনুস স্যার তো আমার ডাইরেক্ট টিচার ছিলেন, তো উনিও যদি বললেও যে চুক্তি তারা করেছে এটা অন্যায় চুক্তি, এটা মানার মতো নয়, তো মানতে হবে কেন? আমি মানি না। আমি মনে করি যে এটা মানবার পরেও তার কথা সমর্থন করা তো দূরে কোথায়, হেট দিস, যেইভাবে আপনার আক্রমণটা করা হয়েছে আপনি যদি নিন্দাও করতে না পারেন। আমার দুঃখ কি দেখেন, আজকে সম্ভবত কাশ্মীরে, দিল্লি, তার কোথাও কোথায় মিছিল বেরিয়েছে, কাশ্মীরে হয়েছে, পাকিস্তানে হয়েছে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গাতে আমেরিকান দূতাবাসের সামনে। ইউ সি নাথিং ইন বাংলাদেশ। কেন? এটা আমার একটা প্রশ্ন। কোথায় কোথায় যারা যমুনা ঘেরাও করতেন, কোথায় কোথায় যারা আধিপত্যবাদের বিরোধিতা করতেন, হ্যাঁ তারা এখন কোথায় আছেন আমার খুবই জানার ইচ্ছা। মানে আমাদের রাজনীতিটাও কিন্তু নীতির জায়গায় নাই, তো এটা একটা শো বিজনেসের মতো হয়ে গেছে। সেই কারণে এরকম না হলে এটার উপরে মিছিল তো বেরোতেই পারতো। আপনার ধরেন যে চুক্তি হয়েছে, সেই চুক্তির এগেনস্টে রাজনৈতিক দলগুলোর কথা বলা উচিত ছিল। লিখছে কারা? যারা লেখেন, বুদ্ধিজীবী, আর আপনি যখন ইনফ্লুয়েন্সার বলেন, টকশো করে, এরা সব বলছে। এদের কথায় তো উনি যেটা বলছেন যে আপনি টকশো করলে সেটা ট্রাম্পের কাছে যাবে নাকি, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বলতে পারতো, তারা তো বলেনি। একটা তো বাংলাদেশের গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তারা বলতে পারতো যে এই আক্রমণ বা এটা ঠিক হয়নি, আমরা ইরানের পাশে আছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজেই তো আমেরিকা প্রবাসী ছিলেন। প্রবাসী অনেকেই থাকতে পারে, তো প্রবাসী থাকলে আমি দাসত্ব লিখে দিয়েছি, আপনি তাহলে দাসত্ব লিখে দিয়েছেন, অথবা আপনার কোনো লেখালেখি আছে কোনো জায়গাতে, নাহলে বলছেন না কেন? মানে আপনি এর চাইতে মানবতার অবমাননা কি দেখবেন? যা যা হচ্ছে এখন, যেটা হচ্ছে, আপনি প্রশ্ন যেটা করছেন তার জবাব আমি বলি, মানুষকে বলি, এগুলোকে যদি ঘৃণা করতে না শেখেন, এগুলোকে যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে একদিন আপনার ঘাড়ের উপর পা তুলে বলবে চল আমাকে নিয়ে বয়ে যেতে হবে। যেরকম ওই যে একবার ইদি আমিন করেছিল না, রাগে হোয়াইটদের সব ওই টুকরি উপরে চারজন পালকি বেহারা তিনি নিয়েছিলেন, যারা শ্বেতাঙ্গ, তাদের ঘাড়ের উপর উঠে উনি বসেছিলেন, এবং এর এক ধরনের প্রতিবাদ ছিল তার। মানে এখন কি করবেন আপনি? যে ঘটনাটা ঘটছে, আমরা খুবই অপছন্দ করি নানান কারণে, কিন্তু ইদি আমিন এই কাণ্ডটা ঘটিয়েছিলেন। আমি অপছন্দ করি, তো পাগলামি করলে তো দেশ চলে না। কিন্তু আমি বলছি একটা এক্সপ্রেশন অফ আপনার যে বিক্ষোভ, মনের কষ্ট, সেটুকুই করেছেন। আমরা তো এক্সপ্রেসই করছি না। এটা কীরকম? কোনো পলিটিক্যাল পার্টি কোনো স্টেটমেন্ট দেয়নি, পত্রপত্রিকা অল্প স্বল্প লিখেছে, তাও বেশি না, আর সাধারণভাবে রাজপথে কিচ্ছু নেই। মান্না ভাই বলতে আমরা এক্সপ্রেসই করি না, আমাদের এইটা বলার ক্ষমতা নাই যে তুষার ভাই আপনি মাইন্ড করেন না, আমার এই কারণটা বলতে হচ্ছে, এইটা বইলে বলার ক্ষমতাও নাই।